স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদি। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে টিকিয়ে রাখতে এবং এগিয়ে নিতে অর্থায়নে বড় সমস্যা বলে বলছেন উদ্যোক্তারা। তাদের অভিযোগ সহজ শর্তে ঋণ পাওয়ার নীতিমালা থাকলেও ব্যাংকগুলো তা মানছে না। আজ আমরা আলোচনা করব এসএমই বা ক্ষুদ্র ঋণ নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার স্টুডিওতে রয়েছেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক SM শাহিন আনোয়ার এবং নোয়া ক্রাফটের উদ্যোক্তা শারমিন জাহান খান। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। মাত্র 10,000 টাকা পুঁজি নিয়েই কাপড়ে নকশা করার ব্যবসা শুরু করেছিলেন শারমিন জাহান খান। 8 বছরে পুঁজি বেড়ে এখন 25 লাখ টাকার বেশি। তৈরি করছেন বিভিন্ন ডিজাইনের পোশাক, ঘর সাজানোর সরঞ্জাম। এতে স্থায়ী কর্মসংস্থান হয়েছে 16 জনের। ঘরে বসে অনলাইনে এবং বিভিন্ন মেলায় অংশ নিয়ে পোশাক বিক্রি করছেন এই উদ্যোক্তা। এই শখ থেকেই শুরু করা। তো আমি আমার নিজের পোশাক করতাম, যখন একটা পোশাক করতাম তখন দেখা যেত বন্ধু বান্ধবরাই বলতো যে এটা অনেক সুন্দর হয়েছে, তুই কীভাবে শুরু করলি। ঘর গোছানো থেকে শুরু করে কুশন যেটা করতাম, এই টুকটাক কাজ দিয়ে আমার নয়া ক্রাফট শুরু। দেশের বিভিন্ন এলাকার 200 নারী ও পুরুষ উদ্যোক্তা অংশ নিয়েছেন এসএমই ফাউন্ডেশনের এই মেলায়। কেউ তৈরি করছেন পাটজাত পণ্য, কেউ এনেছেন গৃহস্থালী সামগ্রী। সবার লক্ষ্য ব্যবসাটাকে বড় করা। রপ্তানি নীতিমালার আওতায় আমাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, আমরা ব্যাংক থেকে ঋণ পাই না সহজে। অল্প যে অ্যামাউন্ট আমরা পাচ্ছি উইদাউট মর্টগেজ, ওইটাতে কিন্তু আমাদের ব্যবসাটাকে ঠিকভাবে আমরা বড় করতে পারছি। এসএমই খাতে অর্থায়নে ব্যাংকগুলোকে আরও উদার হওয়ার আহ্বান জানান শিল্প সচিব। 2021 সনের মধ্যে আমরা জিডিপিতে শিল্পের অবদান 37-37 ভাগে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কর্মপন্থা গ্রহণ করেছি। অঞ্চলভিত্তিক কাঁচামালের সরবরাহ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট শিল্প স্থাপনের তাগিদ দেন শিল্পমন্ত্রী। যেই এলাকায় যেই কাঁচামাল প্রাপ্যতা সহজ, সেই এলাকায় সেই কাঁচামাল ভিত্তিক শিল্প গড়ে তোলা। সুতরাং সেদিকে লক্ষ্য রেখেও আমরা এই কাজটি ত্বরান্বিত করার চেষ্টা করছি। এসএমই খাতের বিকাশ নিশ্চিত করতে পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনকে একযোগে কাজ করার পরামর্শ দেন শিল্পমন্ত্রী। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আমরা আলোচনা। জনাব শাহিন আনোয়ার এবং শারমিন জাহান খান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আছি, ভালো আছি। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যে ক্ষুদ্র এবং মাঝারি খাতে টিকিয়ে রাখতে হলে অর্থায়ন একটা বড় সমস্যা, সবসময় বলছি, এবং উদ্যোক্তারাই বলেন। আমি উদ্যোক্তার কাছে আগে শুনতে চাই সমস্যাটা আসলে কোথায়। আসলে যখন ক্ষুদ্র উদ্যোক্তা মানে কি, ক্ষুদ্র একটা পুঁজি নিয়ে শুরু করা। তো ক্ষুদ্র তো সংসার থেকেই বাঁচিয়ে বাঁচিয়ে যেটা শুরু করা। আর অর্থায়নে যে সমস্যাটা, সেটা আমরা যখন ব্যাংক লোন নিতে যাই বা কারো কাছ থেকে কিছু টাকা ঋণ নিতে যাই, সেটাই সমস্যা। কেউ হয়তো হ্যান্ড লোন যেটা আমরা চাই, তো হয়তো অল্প পেলাম, কিন্তু আমাদের যখন একটা মোটা অংশের একটা সামনে একটা উৎসব আছে, আমাদের একটা টাকা দরকার, 2 থেকে 3 লাখ একটা উৎসবে কিছু প্রোডাক্ট আমরা তৈরি করব, তখন সেই যে টাকাটা, সেই টাকাটা আমরা সহজেই পাই না। আমাদের বৈশাখ আছে, সামনে 2 মাস, 2 মাসের মধ্যে দেখা যায় লোন আমি অ্যাপ্লাই করলাম, সেটা পেতে পেতে 6 মাস লেগে গেল। সহজ শর্তে বলছে, শর্ত বলতে কি, আমার মনে হয় শর্ত বলতে কি যে আমরা ইজি ওয়েতে পাবো। একটা গ্যারান্টার লাগবে, সেই গ্যারান্টারে তার বাবা মা, কোথায় কে থাকে, তার কি আছে, তার কি প্রপার্টি, তার কি এত কাগজপত্র জমা দিয়ে এটা কি আসলে কতটা ইজি। আচ্ছা আচ্ছা, সেটা আমার তো একটা শোরুম আছে, আমার কতটা পুঁজি আছে, তারা দেখে আমাকে লোন দেবে এবং ব্যাংক থেকে নিশ্চয়ই আপনারা স্টেটমেন্ট নিশ্চয়ই দেবেন, তাদেরকে দেবেন। তো সেটা দেখেই তো আমার কাছে মনে হয় এই জিনিস মানে খুব ঝামেলা, মানে শুধু খুব সহজ শর্ত আমি বলবো না, সহজ শর্ত আমি পাইনি। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার ফিরে আসবো। যারা আনোয়ার, আপনার কাছে জানতে চাচ্ছি যে এসএমই ফাউন্ডেশনের দিক থেকে আপনারা অনেক কাজ করছেন যাতে এই জাতীয় উদ্যোক্তা যারা আছেন, স্পেশালি নতুন উদ্যোক্তা যারা আছেন, তাদেরকে সাহায্য করার জন্য। এই যে ফাইন্যান্সের ক্ষেত্রে আপনারা কি তখন মধ্যবর্তী ক্যাটালিস্ট হিসেবে কোনো কাজ করে থাকেন কিনা এখানে? ধন্যবাদ। হ্যাঁ, আমরা আসলে একটা এসএমই উদ্যোক্তাকে শুধু লোন পাওয়াই নয়, একটা এসএমই উদ্যোক্তা তার যে প্রশিক্ষণ দরকার, সেটি ব্যবসার বিষয়ক হোক, অ্যাকাউন্টিং হোক, বাজারজাতকরণ হোক, তার যে টেকনোলজি হোক, সেটি হোক, আইসিটি বিষয়ক, এই সবগুলো বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আচ্ছা, এবং প্রশিক্ষণ দেওয়ার মধ্যে এবং এর পরবর্তীতে আমরা লোনের জন্য তাদেরকে আমরা ব্যাংকের সাথে লিঙ্ক করে থাকি। আমরা যখন তাদেরকে ফাইন্যান্সিং বিষয়ে কোনো প্রশিক্ষণ দেই, তখন কিন্তু আমরা তাদেরকে জানিয়ে দেই আসলে যে বাংলাদেশ ব্যাংক
যে নিয়ম নীতি করেছে সেই নিয়ম কিন্তু অন্যান্য বিভিন্ন ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান তারা কিন্তু ফলো করে থাকে এবং সেখানে কিন্তু যেই বেসিক কতগুলো নিয়ম আছে সেগুলো কিন্তু শুরুতে একজন উদ্যোক্তা প্রথম যখন ঋণ পেতে যায় তখন হয়তো তার এই বিষয়গুলোকে মেনে নিতে হয় যে তার ট্রেড লাইসেন্স, তার যেইখানে উনি ব্যবসা করছেন তার যে একটি ভাড়া, ডিড, দলিল অথবা নিজের ফ্যাক্টরি হলে তার কাগজপত্র প্রথমবারে কিন্তু দরকার হয়। দরকার হওয়ার পরে একজন উদ্যোক্তার সাথে ব্যাংকের যখন রিলেশনটা তৈরি হয়ে যায়, প্রথমবার তিনি যখন ঋণটি নিয়ে যখন সঠিকভাবে পরিশোধ করে তার ব্যবসাটা করতে পারছেন, ব্যাংক যখন বুঝতে পারে যে উনি ওনার ব্যবসা থেকেই ঋণটি পরিশোধ করতে পারছেন, তখন তার ব্যবসা বড় করার জন্য কিন্তু আপা যেটি বললেন যে সহজ, তখন কিন্তু বিষয়গুলো সহজ হয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আস্তে আস্তে যখন গ্রাজুয়ালি সে বড় হতে চায় তখন কিন্তু সহজ হয়, তারপর তার পরিচিতিটা হয়ে যায়। ব্যাংক কাস্টমার যে আমরা যেটি বলি রিলেশন, সেই রিলেশনটি তখন ডেভেলপ হয়ে যায়। এটি কিন্তু শুধু ব্যাংক কাস্টমারের ক্ষেত্রে না, আপনি বাস্তব জীবনেও দেখবেন যে কোনো কিছু আপনি যখন শেয়ার করছেন অথবা আদান প্রদান করছেন, রিলেশনটা কিন্তু আসলে সত্যি ম্যাটার করে। মিস খান, আপনার কি মনে হয় যে প্রথমবারে যে আপনি সমস্যার সম্মুখীন হয়েছিলেন, এর পরবর্তী যখন আপনি ঋণ নিতে গেছেন সেটা কি হয়েছিল? না, আচ্ছা, সেটা হয় এটা অবভিয়াসলি না। কিন্তু আসলে মূল চ্যালেঞ্জটাই হচ্ছে, আমরা যখন বলছি স্পেশালি মহিলাদের কথা, যার মহিলা উদ্যোক্তার কথা যখন বলি, তখন মূল চ্যালেঞ্জটা আসলে হয় যেটা হয় যে তারা আসলে জানতে চায় যে আসলে টাকাটা ব্যাংকের দিক থেকে, আমি যে তাদের পার্সপেক্টিভ বলি, তারা চায় আসলে টাকাটা যে রিকভার হবে তার নিশ্চয়তা কি, এবং যিনি যার নামে আসলে একজন উদ্যোক্তা তিনিই চালাচ্ছেন নাকি তার পেছনে তার স্বামী বা বাবা করছেন কিনা, এই বিষয়গুলো তো নিশ্চয় দেখা উচিত। মানে হয়তো ব্যাংক দেখে, এই কারণেই হয়তো দেখে। কিন্তু আসার কথা হচ্ছে সবসময় আমরা যেটা শুনে থাকি যে এখানে রিকভারি রেট খুব ভালো হয়। হ্যাঁ, কেন ভালো হয়? আমার মনে হয় যে একজন নারী চিন্তা করে যে আমি যখন লোনটা নিয়েছি, আমাকে এটা শোধ করতে হবে, রাইট, আমাকেই শোধ করতে হবে, কারণ আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তো এই পেশাটা। জি, আমি মনে করি যে আমি যে কাজটা করেছি, আমি মনে করি আমার পায়ের নিচের একটা ভিত, আমি মনে করেছি যে আমি নিজে স্বাবলম্বী হব, তো সুতরাং আমি অন্যের কাছ থেকে নেব না। ধন্যবাদ। আনোয়ার, আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে যখন একজন উদ্যোক্তাকে আপনি আপনাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেক্ট করেন, যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কথা চিন্তা করেন, এই ক্রাইটেরিয়াগুলো কিভাবে চিন্তা করেন এবং কারা অ্যাপ্রোচ করে, কিভাবে তাদের মধ্যে সিলেকশন করেন আপনারা? আচ্ছা, ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন। আমরা কিন্তু সবসময় প্রতিটি প্রশিক্ষণের ক্ষেত্রে আমাদের একটা বাৎসরিক কার্যক্রম থাকে, সেই কার্যক্রমটি আমাদের কিন্তু ওয়েবসাইটে এসএমই ফাউন্ডেশনের smef.org.bd এই ওয়েবসাইটে কিন্তু যে কেউ গেলে আমাদের দেখতে পারবে আমাদের বাৎসরিক কার্যক্রমটি কি আছে। সেখান থেকে কিন্তু একজন উদ্যোক্তা উনি চয়েস করতে পারবেন যে কোন প্রশিক্ষণটি তার জন্য দরকার। এটি হলো একটি পদ্ধতি। আমাদের বর্তমান সমসাময়িক সময়ে যারা নতুন গড়ে উঠছেন তারা কিন্তু খুবই পছন্দ করে যে ওয়েবসাইট ভিত্তিক, ওয়েবসাইট থেকে দেখে অনলাইন অ্যাপ্লিকেশন করা। জি, এটি একটি পদ্ধতি। আরেকটি আছে, আমরা এই সেম একই জিনিস প্রতি 3 মাসে বা 6 মাসে আমরা কিন্তু নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট করি। আচ্ছা, এবং সেখান থেকে আমরা দেখেছি সারা বাংলাদেশ থেকে যারা ওয়েবসাইট থেকে দেখতে পারে না, তারা কিন্তু সেখান থেকে দেখে আমাদের কাছে সরাসরি তারা অ্যাপ্লাই করতে পারে। ইভেন আমাদের অফিসে এসেও আমাদের কিন্তু ডেস্ক আছে, সেখানে বসেও তারা কিন্তু সরাসরি কাগজ নিয়ে সেখানে আমাদের কর্মকর্তাদের সাথে আলাপ করেও কিন্তু তারা করতে পারে। আপনি একজন উদ্যোক্তার মধ্যে কি গুণটা আসলে? হ্যাঁ, আমি বলছি যে যখন কিছু আছে, যেমন যারা ট্রেনিং করতে আসেন তারা একদমই এখনো বিজনেস শুরু করেনি, জি, তাদের জন্য কিন্তু এক ধরনের প্রশিক্ষণ, হাউ টু বিকাম অ্যান এন্টারপ্রেনার, কিভাবে হতে পারি, এবং হাউ টু স্টার্ট এ নিউ বিজনেস, কিভাবে নিউ বিজনেস শুরু করতে পারি, এরকম প্রশিক্ষণ রয়েছে। উনি যখন আমাদের সাথে শেয়ার করেন যে আমি এখনো শুরু করি নাই, তখন আমরা তাদেরকে এই কোর্সগুলো অফার করি। আর যখন বলছেন আমার বিজনেস আছে, আমরা বুঝে নেই যে তার কতটুকু বিজনেস আছে, কোন জায়গাটা তার দরকার, বা উনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে আমার অ্যাকাউন্টিং দরকার, আমার মার্কেটিং দরকার, আমার প্যাকেজিং দরকার, তখন কিন্তু তাকে সেই বিষয়ে সেই কোর্সটা আমরা দেখিয়ে দিই যে আপনি মার্চে অথবা এপ্রিলে অথবা জুনে এই কোর্সটি আসবে, এই কোর্সটি আপনি তখন করতে পারবেন। তখন তাকে ওই কোর্সের জন্য আমরা নির্বাচন করে দিই, তাকে কোর্স কারিকুলাম নিয়ে আলোচনা করে দিই, এবং এইভাবে উনি প্রশিক্ষণে অংশগ্রহণ করে। তবে আমি একটা জিনিস বলে রাখি, যেমন যে লোনের কথাটা যেটি আগে হয়ে গেল, এখানে আমরা কিন্তু নারী উদ্যোক্তাদের জন্য বর্তমানে যে ব্যাংকগুলো বা নন ব্যাংকদের তাদের যে লোন প্রোডাক্ট রয়েছে সেটা রয়েছে, আমরা কিন্তু দুটো স্পেশাল প্রোডাক্ট ডিজাইন করেছি। একটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে, প্রোডাক্টটির নাম এমটিবি গুণবতী, আর একটি আছে ট্রাস্ট ব্যাংকের সাথে ট্রাস্ট সুকন্যা। তো এমটিবি গুণবতীটা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো নারী উদ্যোক্তা
যে কোনো জেলায় যেখানে এমটিবির মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে সেখানে তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু তারা সেটি দিতে পারে। এটি কিন্তু সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেট, অনলি 9%। এবং ট্রাস্ট সুকন্যার ক্ষেত্রেও তাই। ট্রাস্ট ব্যাংক যেহেতু হিল ট্র্যাক্সে তাদের কিছু ব্রাঞ্চ রয়েছে, তারা ওখানে কিন্তু কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং করছেন। তো হিল ট্র্যাক্সের যারা জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য কিন্তু ট্রাস্ট সুকন্যা সেটিও কিন্তু সিঙ্গেল ডিজিট, দ্যাট ইজ 9% ইন্টারেস্ট রেটে কিন্তু সহজেই ঋণটি পেতে পারে। এবং জি ধন্যবাদ। আমরা নিব একটা বিরতি। বিরতির পর শারমিন জাহান খান, আপনার কাছে আমরা জানতে চাইবো একজন মানুষকে উদ্যোক্তা হতে হলে তার কি গুণ থাকা দরকার। তার আগে নিচ্ছে একটা বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুঝিলা। আজ আমরা আলোচনা করছি এসএমই বা ক্ষুদ্র ঋণ নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক এস.এম. শাহিন আনোয়ার এবং নয়া ক্রাফটের উদ্যোক্তা শারমিন জাহান খান এবং জনাব আনোয়ার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। শারমিন জাহান খান, আমি আপনার কাছে যে প্রশ্নটা ছিল বিরতিতে যাওয়ার আগে, যে একজন মানুষকে তিনি যদি উদ্যোক্তা হতে চান তার মধ্যে কি থাকা দরকার, কি গুণ থাকা দরকার, যেহেতু আপনি একজন উদ্যোক্তা হয়েছেন এখন? ধন্যবাদ। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা আত্মবিশ্বাস। অ্যাবসলিউটলি। আত্মবিশ্বাস নিয়ে যে আমি পারবো, আমার কিছু স্বপ্ন, সেটাকে আমি বাস্তবে কিভাবে রূপদান করব, সেই আত্মবিশ্বাসটা আমার প্রখর হতে হবে। আচ্ছা, সব কাজ, সব সংসার, সব ঝামেলা থেকে বের হয়ে যে আমি এই জিনিসটা করতে পারবো, এটাই আমার মনে হয় যে একটা নারীর জন্য, যারা ক্ষুদ্র উদ্যোক্তা যায় তার জন্য এটা দরকার। অবশ্যই। আর স্বপ্ন এবং বাস্তবতা তো একটু ভিন্ন। জি। এটার লিঙ্কটা আসলে কিভাবে রাখা উচিত, কিভাবে তিনি তার প্রস্তুতি নেবেন? প্রস্তুতির একটা প্রয়োজন রয়েছে, যে আমি ইচ্ছা করলেই তো আসলে এখনই পাইলট হতে পারবো না। না, তা তো সেই অবশ্যই না। প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া উচিত সেটা? না, সেটার জন্য ধৈর্য, আমি ধীরে ধীরে আমাকে আগানোর যে পথ, আমি কিভাবে আগাবো, আগাতে হলে আমাকে একটা কাজ নিয়ে সেটা ধীরে ধীরে, আমি যেমন একটা কুশন তৈরি করব, একটা ডিজাইনটাকে আমাকে ট্রেসিং করতে হবে, একটা ট্রেসিং করতে হবে, কাপড়টা কিনবো, ট্রেসিং করব, দেন সুতা কিভাবে করব, এই যে বুননের মাধ্যমেই তো স্বপ্নটা বাস্তবায়িত হবে। একটা লাস্টলি যখন এটা রূপ ধারণ করবে, সেটাই তো স্বপ্ন। অ্যাবসলিউটলি। এটা একটা সময়ের ব্যাপার, স্বপ্ন এবং বাস্তবতা। আমি আপনার কাছে ফিরে আসবো, আপনাকে ফিরে এসে জানতে চাইবো যে আসলে বাজারজাতকরণ একটা বড় সমস্যা, বড় চ্যালেঞ্জ, সে বিষয়ে আমি আর জানবো। তার আগে আমি শুনবো হচ্ছে জনাব আনোয়ার, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলে আপনারা উদ্যোক্তাদের জন্য, এসএমই উদ্যোক্তাদের জন্য কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন যাতে এসএমই খাতকে আসলে আপনারা আরো প্রমোট করতে পারেন? ধন্যবাদ। এসএমই ফাউন্ডেশনের জন্মই হয়েছে কিন্তু এসএমই উদ্যোক্তাদের প্রমোশনের জন্য। আমাদের যে বর্তমান শিল্প নীতি রয়েছে 2010 এবং 2016 দু জায়গায় কিন্তু একইভাবে বিধৃত রয়েছে যে এসএমই উদ্যোক্তাদের এবং এই উদ্যোক্তারা যেই সেক্টরগুলোতে কাজ করে সেই সেক্টরগুলির উন্নয়ন করা। আচ্ছা। এর জন্য আমাদের এসএমই ফাউন্ডেশনে রয়েছে ছয়টি বড় বিভাগ, যেমন পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড রিসার্চ, যেমন টেকনোলজি ডেভেলপমেন্ট, আইসিটি ফর এসএমইস, দেন অ্যাক্সেস টু ফিন্যান্স, দেন HRD, দ্যাট ইজ ট্রেনিং ফর দি এসএমইস, এবং উইমেন এন্টারপ্রেনারদের জন্য একটা বিশেষ বিভাগ রয়েছে যাদের উইমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। সো এই বিভাগগুলোর মাধ্যমে আমরা এসএমই উদ্যোক্তাদের গবেষণা থেকে মার্কেট পর্যন্ত সব ধরনের কাজগুলোই করে থাকি, যে কোন জায়গায় কতগুলো কাজ দরকার। যেমন আমরা যদি বলি, তাদের প্রশিক্ষণ তো একটা রয়েছে, একটা বড় অংশ। আমাদের ওয়ান স্টপ সার্ভিস আমাদের সেখানে রয়েছে, সেখানে আমরা যে যখন আসে তখন তার কোন ধরনের সার্ভিস দরকার। আপনাদের ঢাকার বাইরে কোনো কেন্দ্র আছে কিনা যেখান থেকে মানুষ সাহায্য পেতে পারে? এসএমই ফাউন্ডেশনের বর্তমানে ঢাকার বাইরে কোনো কেন্দ্র নাই। তবে আমাদের একটি পরিকল্পনা রয়েছে যে অ্যাটলিস্ট বিভাগীয় শহরগুলোতে একটা ক্রমান্বয়ে আমাদের এই কেন্দ্রগুলো করা, এবং তার জন্য আমাদের এটি যেহেতু সরকার তৈরি করেছে, শিল্প মন্ত্রণালয় যেহেতু তৈরি করেছে, আমাদের সরকারি কিছু সহযোগিতা দরকার, যে এই আমাদের বিভাগীয় অফিসগুলো যেন আমরা এক্সপান্ড করতে পারি। তবে আমাদের, আপনি যেমন মার্কেটিং এর প্রশ্ন করছেন, আমরা আসলে শুধু উদ্যোক্তাদেরকে আমরা মার্কেটিং এর জন্য তাদের প্রশিক্ষণ দিয়েই থাকি, পাশাপাশি আমরা কিন্তু উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের বেশ কিছু ম্যাচ মেকিং করে থাকি, যেখানে উদ্যোক্তারা তাদের বায়ারদের কাছে যে তাদের প্রোডাক্ট কিভাবে উপস্থাপন করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা একটা নির্দিষ্ট সেক্টরের বায়ারদেরকে নিয়ে আসি এবং তার নতুন উদ্যোক্তারা প্রোডাক্ট নিয়ে আসে, সেখানে তাদেরকে উপস্থাপন করে তাদের সাথে একটা কন্ট্রাক্ট রিলেশন করতে পারে। এটি গেল ইন হাউস। এবং এর ছাড়া আমরা কিন্তু মেলা করছি। আপনি যেমন শুরুতেই আপনি যে নিউজটি কভার করেছেন, আমাদের গতকালে যে মেলাটি শুরু হয়েছে, 5 দিন ব্যাপী মেলাটি চলবে, এরকম মেলা আমরা গত 4-5 বছর ধরেই করছি। তবে এই বছরে কিন্তু আমরা মেলার কার্যক্রমটি আরো বাড়িয়ে দিয়েছি। যেমন গতবার আমরা বিভাগীয় শহরগুলিতে 4টি করতে পেরেছিলাম, এবারে আমরা বিভাগীয় 8টি বিভাগে
নতুন 8টি জেলায়, এটি বিভাগীয় জেলাগুলো না, তার বাইরের জেলাগুলোতে আমরা 8টি মেলা করেছি এবং এখন যশোর জেলার মেলাটি চলছে, আজকে উদ্বোধন হবে। এবং এই মেলা এর মাধ্যমে আসলে আপনারা এবং প্রচেষ্টা এবং করছেন। এরপরও সর্বোপরি আছে আমাদের জাতীয় মেলা। এই জাতীয় মেলায় আমাদের এইবারে আমাদের টার্গেট ছিল যে আমরা এই বিষয়ে আমি আপনার কাছে একটু পরে শুনবো। তার আগে আমি শারমিন জাহান খান আপনাকে জানতে চাচ্ছি, প্রশ্ন ছিল যে আপনি তো জিনিস আপনি তৈরি করতে পারেন, কিন্তু বিক্রি করাটা খুব সবচেয়ে চ্যালেঞ্জ। এর সাথে অনেক কিছু সম্পর্ক আছে, মানুষ কিনবে কিনা, মানুষ বুঝবে কিনা, প্রাইসিং একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রমোশন একটা গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো আপনারা কিভাবে করছেন বা এই চ্যালেঞ্জটা কিভাবে করতে পারেন? বা এখনকার যুগে যেটা বলা হয় যে এখন আমরা অনলাইনে অনেক শপিং করছেন, সেই সুবিধাটা পান কিনা, তার জন্য কিভাবে ব্যয় নির্বাহ করেন একটু যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ। তো আমি বলতে চাচ্ছি যে আসলে প্রচারটাই তো প্রসার। জি, তো প্রচার প্রসার সবকিছু, আর হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি, হ্যাঁ। আমার জিনিসের যদি কোয়ালিটি থাকে, আমার ওই যে বললাম প্রত্যয়, মানে দৃঢ় বিশ্বাস যে আমার জিনিস সেল হবে। আর আমি আসলে ওভাবে ব্যাপকভাবে এখনো বাজারজাত করতে বলতে যে কোনো আমার 2-3টা দোকান সিলেক্টিভ আছে, তাদেরকে আমি দিয়ে দিচ্ছি, আমার জিনিস দেখে তাদের পছন্দ আছে। আর আমার যে বন্ধুর মহল যেটা, সেখানে আমার বিক্রির একটা ব্যবস্থা আছে। আর হচ্ছে আমি মেলাগুলো খুব বেশি অ্যাটেন্ড করি। আচ্ছা আচ্ছা, সেখান থেকে আপনি আইডিয়াস পান জি, কিভাবে ওখান থেকে আমি হোলসেলার এবং যে মানে রিটেইলার তাদেরকেও পাচ্ছি। তো আমি এসএমই ফেয়ারটাকে খুব মানে সাপোর্ট করি। সবচেয়ে বড় কথা, এটা আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম, অ্যাবসলিউটলি বিগ প্ল্যাটফর্ম। ধন্যবাদ। জনাব শাহিন, আপনি বলছিলেন যে একটি ন্যাশনাল পর্যায়ে মেলা বলছিলেন। জি, জাতীয় পর্যায়ে একটি মেলা শুরু হয়েছে গতবার এবং এটি কিন্তু আমাদের পঞ্চমবারের মতো প্রতি বছর আমরা করে থাকি। এবং এই যে রিজিওনাল পর্যায়ে থেকে যে সমস্ত উদ্যোক্তারা তাদের রিজিওনাল প্রোডাক্টগুলো সেল করছে, তারা বুঝতে পারছে এবং তারা পরবর্তীতে সেখান থেকেও কিন্তু আমাদের জাতীয় মেলায় অংশগ্রহণ করছে। এই যে মেলাগুলো হয়, রিজিওনাল করছেন, জাতীয় করবেন, এখান থেকে টেক অ্যাওয়েটা কি আপনারা নিতে পারেন? কোনো টেক অ্যাওয়ে থাকে কিনা যার ফলে পরবর্তী কার্যক্রমে যখন আপনাদের কিছু উপকার হতে পারে? জি, থ্যাংক ইউ। যেটি হয় যে আমাদের মেলাগুলো অন্যান্য যে কোনো মেলার থেকে একটা প্রধান পার্থক্য, এখানে কিন্তু সম্পূর্ণ আমাদের দেশীয় উদ্যোক্তারা তাদের নিজেদের উৎপাদিত পণ্য এখানে বিক্রি করতে পারবে। আমরা কোনোভাবেই এই মেলাগুলোতে কোনো বড় এন্টারপ্রেনারের কোনো প্রোডাক্ট নিয়ে এসে বিক্রি করবে, ট্রেডিং অথবা ইম্পোর্টের কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবে, সেটি আমরা সুযোগ দেব না। এখানে একদম সম্পূর্ণ নিজের প্রোডাক্ট তারা বিক্রি করতে পারছে। এখান থেকে আমরা আসলে দেখে রাখি, আমাদের একটা রিসার্চ থাকে প্রতি বছরই যে কে কত টাকা বিক্রি করছে, কিভাবে বিক্রি করছে এবং কার অর্ডার কত। আমরা দেখছি যে রিজিওনাল মেলাগুলোতে ওগুলো কিন্তু 50 জন উদ্যোক্তার জন্য আমরা করে থাকি। সেখান থেকে দেখা যায় গড়ে 40 থেকে 60 লাখ টাকা এরকম বিক্রি করতে পারে তারা এই 7 দিনে। কিন্তু এবং ন্যাশনাল মেলাতে কিন্তু এগুলো 2 কোটি 2.5 কোটি টাকা বিক্রি করতে পারে। পাশাপাশি ওই যে 40 লক্ষ টাকা বিক্রি করলো, কিন্তু ওরা কিন্তু প্রায় 1 কোটি টাকার বেশি পরিমাণ তারা অর্ডার পায়। এবং ন্যাশনাল ফেয়ারে কিন্তু 3.5 কোটি 4 কোটি টাকার পর্যন্ত তারা অর্ডার পায় মোট এই 200 জনে। এবং এইখানেই কিন্তু তাদের আসলে বাজার সংযোগ যেটি আমরা বলছি, সেটা আপাও বললেন যে উনি হোলসেলারের কাছে বিক্রি করতে পারছে, ওটি যে তার হোলসেলারের সাথে তার একটি নতুন সখ্যতা তৈরি হয়ে যায় এবং এখানে কিন্তু তারা তাদের যোগ্যতাও প্রমাণ করতে পারে তাদের প্রোডাক্ট কোয়ালিটি দিয়ে যে আমার প্রোডাক্ট ভালো, সুতরাং তাদের সাথে এটি তৈরি হয়ে যায়। ধন্যবাদ। তথ্য প্রযুক্তি কোনো সাহায্য পাচ্ছেন কিনা বা এটা কতটা সাহায্য করতে পারে আপনার ব্যবসাকে ত্বরান্বিত করতে হলে? এটা এখন বর্তমানে এটা একটা বিরাট ব্যাপার আমি বলবো, তথ্য প্রযুক্তি। তো এর মাধ্যমে তো আমরা মানে অসম্ভব, মানে আমি মনে করি আমরা খুব সহজেই একটা জিনিস, যে কোনো একটা ডিজাইন সহজেই মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। আচ্ছা, তাহলে সম্ভব হবে। আমার ছোট্ট প্রশ্ন, খুবই আমাদের হাতে সময় আছে 30 সেকেন্ড সময়, কোন কোন খাত আসলে এসএমইর জন্য আপনার কাছে মনে হয় পটেনশিয়াল বেশি, লুক্রেটিভ বেশি? আচ্ছা, তারপরে একটু বলে নেই যে একদম কম, একদম বলে দিচ্ছি যে ই মার্কেটিং ফর এসএমইস এরকম একটি প্রশিক্ষণ আমাদের 5 দিনের রয়েছে, আমাদের আপাও সেটি অ্যাটেন্ড করেছে। আমরা এখন দেখছি ফ্যাশন ডিজাইন তো নরমালি ফ্যাশন প্রোডাক্টস তো রয়েছে, এছাড়া পাটজাত পণ্য, চামড়াজাত, লাইট ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রো প্রসেসিং, ইলেকট্রিক্যাল, হালবার, প্লাস্টিক, আইটি, এগুলো এখন কিন্তু গ্রো হয়ে আসতেছে। আমরা যখন 5 বছর আগে মেলা করি 90% ছিল এই কাপড় চোপড়ের ব্যবসা, কিন্তু এখন কিন্তু সবাই আসছে। ধন্যবাদ জনাব শাহিন আনোয়ার, শারমিন জাহান খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ আপনাদের। এই ছিল আজকের মতো খতনগঞ্জ থেকে মতো ছেলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।